ভাই কেউ আসতেছে? কে ভাই? নাম জানি না তো। অন্য এলাকার কেউ ভাই? কও খালি একবার সিস্টেম করে দিই। আবে থাম না, খালি সিস্টেম সিস্টেম সিস্টেম। একটু সিস্টেম থেকে বাইরে আয়, দুনিয়া অনেক সুন্দর। এই শুনো, নাম কি? নাম নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছে? বাবা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা, কিছু দেখছিলা? এই তো ভালো মেয়ে। এটা কি? টিফিন। দেখতো। কে বানাইছে? হ্যাঁ, পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। ঠিক আছে, সাবধানে যাও। রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমার জানাবে কিন্তু, ঠিক আছে? চল। ভালো মেয়ে ভাই। মা আমি গেলাম। দাঁড়া, টিফিনটা ল। সাবধানে যাইস। আজকে ক্লাসে যা অবস্থা ছিল। কেন? কিছুই বুঝিনি আজকে। ও ঋতিকা, এদিকে আসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না, তোর ভালো লাগে? না ভাই। শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এনো, প্যারা নিও না, পিছু করবো না আর। বাটিটা ভারী কেন? হাওয়া ছাড়ছে কে? কিরে, হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই। আর কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা, এদিকে। ভাই মানলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। কি ছাড়বি না? ভাই হাওয়া ছাড়বো না। ঠিক আছে, যা যা যা। আচ্ছা সাব্বির, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। ভাই আমি তো বাইক চালাইতে পারি না। আরে তো ঠেলা ঠেলা নিয়ে যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি সব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা কই? যায় না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না।
আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। কিছু কিছু গল্প থাকে যেটা বারবার বললেও রেশ কাটে না, আর কিছু কিছু ফিলিং থাকে যেটার শুরু থাকে কিন্তু শেষ থাকে না। ওর আর আমার কানেকশনটাও ঠিক এরকম, ফিল করা যায় কিন্তু ফিলিং বলা যায়। এ নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে, আপনার এলাকা উন্নত হবে। আর সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে আইসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটা আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতাফ, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল, আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগে বোঝা উচিত ছিল, আগে বোঝা উচিত ছিল। তরে একটা জমির মালিকরে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই? তুই আমারে বোঝা দেখি। ওই জমি পাবা না কাকা। পাবো না মানে? পাবা না মানে পাবা না, ওই জমির আশা ছেড়ে দাও। এটা করতে পারবো না আমি, অনেক হচ্ছে। ও এই কথা, তুই পারবি না? সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো, আলতাপ না পারলে জনি পারবো। কি জনি, পারবি না? জি কাকা, তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমারে বুঝাইতে পারি না কাকা। আমি করব না মানে কেউ করবে না। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি জি। ঋতিকা, কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি।